সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে নগদ প্রাপ্তি জাবেদা নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা এই অঙ্কটা প্র্যাকটিস করেছো, পাশাপাশি আমি আশা করছি তোমরা তোমাদের বই থেকেও অন্যান্য উদাহরণগুলো প্র্যাকটিস করেছো। আমি আজকে তোমাদেরকে নগদ প্রদান জাবেদা সম্পর্কে আলোচনা করব। নগদ প্রদান জাবেদা হলো যে সকল লেনদেন নগদ প্রদান, অর্থাৎ আমাদের কাছ থেকে যে টাকাটা চলে যাবে সেগুলো আমরা নগদ প্রদান জাবেদা লিপিবদ্ধ করব। নগদে প্রদান যে লেনদেনগুলা সেগুলোই আমরা শুধুমাত্র নগদ প্রদান জাবেদা লিপিবদ্ধ করব। আমরা আজকে একটি অঙ্ক দেখব, সেই অঙ্কের আলোকে তোমরা অবশ্যই আরও কয়েকটি অঙ্ক প্র্যাকটিস করবে। পাশাপাশি তোমাদের সমস্যা থাকলে তোমরা সমাধানের চেষ্টা করবে। যদি কোনো সমস্যা থাকে আমার সাথে আলোচনা করবে, ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। এখন আমরা নগদ প্রদান জাবেদা অঙ্ক শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে নগদ প্রাপ্তি জাবেদা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা নগদ প্রদান জাবেদা নিয়ে আলোচনা করব। নগদ প্রদান জাবেদা আমরা শুধুমাত্র নগদ প্রদান যেগুলা এইগুলা লিপিবদ্ধ হবে, অর্থাৎ নগদে আমরা যেগুলা প্রদান করব সেগুলো আমরা নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করব। আর নগদ প্রাপ্তির জাবেদার মধ্যে আমরা দেখছি যে নগদে প্রাপ্তি যেগুলা এইগুলা তোমাদের একটা কাজ করতে হবে। প্রথমে তোমাদেরকে প্রশ্নটা সম্পর্কে ধারণা নিতে হবে, অর্থাৎ প্রশ্নটা ভালো করে তোমাদেরকে পড়তে হবে। প্রশ্নটা পড়ে তারপরে তোমরা এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করতে হবে। আমি তোমাদেরকে এখানে একটি প্রশ্ন লিখছি, সেটা হলো সুরমা ট্রেডার্স এর লেনদেনগুলো নিম্নরূপ। 2019 মার্চ 3 নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। নগদে পণ্য ক্রয় করলে আমরা কাছ থেকে টাকা চলে যাবে, জন্য এটা নগদ প্রদান জাবেদা অন্তর্ভুক্ত হবে। 5 তারিখ কম্পিউটার ক্রয় 20,000 টাকা। 7 তারিখ বেতন প্রদান 5,000 টাকা। 10 তারিখ ব্যবসা থেকে নগদ উত্তোলন 10,000 টাকা। 15 তারিখ চেকের মাধ্যমে পণ্য ক্রয় 5,000 টাকা। 20 তারিখ ফারহানের নিকট 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা প্রদান। ফারহানে আমরা কাছে টাকা পাইতো 10,000, আমরা তাকে পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা প্রদান করছি, অর্থাৎ এখানে আমরা বাট্টা পাইছি 500 টাকা। 25 তারিখ যন্ত্রপাতি ক্রয় 20,000 টাকা। 30 তারিখ ব্যাংক চার্জ ধার্য করলো, ব্যাংক চার্জ ধার্য করা হলো 1,000 টাকা, অর্থাৎ ব্যাংকে চার্জ কাটিয়ে রাখলো। এখানে আমাদের করণীয় হলো নগদ প্রদান জাবেদা, অর্থাৎ আমরা নগদ প্রদান জাবেদা করব। এখানে আমরা যে লেনদেনগুলো দেখলাম সেগুলা সব লেনদেনই আমাদেরকে প্রদান জাবেদা অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আমরা এখানে দেখলাম নগদে পণ্য ক্রয়, আমরা কাছ থেকে টাকা চলে গেল। কম্পিউটার ক্রয় টাকা চলে গেল প্রদান। বেতন প্রদান, এটাও প্রদান। ব্যবসা থেকে নগদ উত্তোলন, ব্যবসা থেকে টাকা চলে গেল, এটাও প্রদান। চেকের মাধ্যমে পণ্য ক্রয়, এটাও প্রদান। 9,500 টাকা ফারহানকে প্রদান, এটাও প্রদান। যন্ত্রপাতি ক্রয়, এটাও প্রদান। ব্যাংক চার্জ ধার্য করালো 1,000 টাকা, এটাও প্রদান। অর্থাৎ আমরা যদি মনিহারি দ্রব্য ক্রয় করি, ভাড়া প্রদান করি, বিজ্ঞাপন বিল প্রদান করি, বিদ্যুৎ বিল প্রদান করি, উপযোগ খরচ, অর্থাৎ আমাদের কাছ থেকে যে লেনদেনগুলা টাকা চলে যাবে সেগুলো আমরা নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সমাধানে চলে যাব। নগদ প্রদান জাবেদা আমাদের শখ করতে হবে। প্রত্যেক নগদ প্রদান জাবেদার শখে কিরকম তারিখ থাকবে, চেক নাম্বার এখানে একটা থাকবে, ডেবিট হিসাব খাত সূত্র, এরপরে আমরা ডেবিট 3টা টাকার কলাম থাকবে, ডেবিট, আর ক্রেডিট থাকবে 3টা। ডেবিট কি কি থাকবে? ক্রয় ডেবিট, ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট। ক্রেডিট
ক্রেডিট থাকবে প্রাপ্ত বাট্টা মানে বাট্টা, প্রাপ্ত বাট্টা ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে থাকবে তারিখ, চেক নং, ডেবিট হিসাব খাত, ডেবিট হিসাব খাত। এখানে থাকবে সূত্র, তারিখ, চেক নং, ডেবিট হিসাব খাত, সূত্র। ডেবিট ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট। ক্রেডিট থাকবে দুইটা, প্রাপ্ত বাট্টা ক্রেডিট মানে বাট্টা ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। এখন আমরা অঙ্ক শুরু করব। 2019 মার্চ 3 এখানে লেখা আছে নগদে পণ্য ক্রয়। নগদে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, তাহলে আমরা এখানে লিখবো ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট। নগদে ক্রয় 5000 টাকা, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিটে লিখবো 5000 টাকা। এর টাকা চলে গেছে, আমাদের কাছ থেকে টাকা চলে গেছে। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এই জন্য নগদের ক্রয় করে লিখবো, নগদের কলামে লিখবো। 5 তারিখ কম্পিউটার ক্রয়। কম্পিউটার ক্রয় করলে হিসাব বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় অফিস সরঞ্জাম। তাহলে কম্পিউটার ক্রয় করলে আমাদের কাছ থেকে টাকা চলে যাবে, কম্পিউটার চলে আসবে, অফিস সরঞ্জাম আসবে। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা লিখবো অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। তাহলে অফিস সরঞ্জামের নামে কলাম নেই, অন্যান্য হিসাবে লিখতে হবে 20,000 এবং নগদের কলামে লিখতে হবে 20,000। এরপরে 7 তারিখ বেতন প্রদান। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতনের নামে কলাম নেই, এই জন্য আমরা এরপরে 10 তারিখ উত্তোলন হিসাব ডেবিট। ব্যবসা থেকে নগদ উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলনের নামে কলাম নেই, এই জন্য উত্তোলন 10,000 টাকা, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপর 15 তারিখ চেকের মাধ্যমে পণ্য ক্রয় 5000 টাকা। চেকের মাধ্যমে পণ্য ক্রয়, চেকের মাধ্যমে পণ্য ক্রয় করলে আমরা জানি যে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে তো ব্যাংকের কলাম নেই, নগদের কলাম আছে, এই জন্য আমরা নগদের কলামে লিখব। চেকের মাধ্যমে পণ্য ক্রয়, ক্রয় হিসাব লিখতে হবে ক্রয় হিসাব 15 তারিখ 5000 টাকা, 5000 ক্রয়, নগদের কলামে 5000। এরপরে আমরা চলে যাব 20 তারিখ রাজার নিকট ফারহানের নিকট 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা প্রদান। ফারহানের নিকট আমরা কাছে টাকা পাই 10,000, আমরা তাকে 9,500 টাকা প্রদান করছি। এটা হলো প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব, বা আমরা ফারহান হিসাব লিখতে পারি। কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকার মধ্যে আমরা প্রদান করছি 9,500 টাকা, বাট্টা পাইছি 500 টাকা। 25 তারিখ যন্ত্রপাতি ক্রয়। যন্ত্রপাতি ক্রয় করলে যন্ত্রপাতি হিসাব, যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব করে। যন্ত্রপাতির নামে কলাম নেই, এই জন্য আমরা অন্যান্য হিসাবে লিখতে পারি 20,000, নগদান হিসাব ক্রেডিট, এই জন্য 20,000। এরপরে 30 তারিখ ব্যাংক চার্জ ধার্য করলো। 30 তারিখ ব্যাংক চার্জ, আমরা লিখতে পারি ব্যাংক চার্জ হিসাব, ব্যাংক চার্জ হিসাব। তাহলে ব্যাংক চার্জ হিসাব, ব্যাংকের নামে কলাম নেই, এই জন্য আমরা নগদের কলামে লিখতে পারি। আর এখানে অন্যান্য হিসাবে ব্যাংক চার্জ হিসাব 1,000, এখানে নগদান হিসাবে 1,000। এখন আমরা যোগ করব। টাকার কলামগুলো যোগ করব আমরা। 5,000, 5,000, 10,000, এখানে 10,000, এখানে 20,000, 5,000, 25,000, 25,000 আর 10,000 35,000।
35,000 আর 20,000, 55 আর 1,000, 52,000, এখানে হলো 500, এখানে হলো। তাহলে আমরা এখানে 20,000, 5,000, 5,000, 10,000, 5,000, 9,500, 20,000, 1,000 যোগ করলে হবে 75,500, 75,500 আর 500 হলো এখানে 76,000, 76,000, 56,000, 10,000, 10,000, 20,000, 76,000। তাহলে টোটাল হলো এই দুইটা যোগ করলে 76,000, এই তিনটা যোগ করলে 76,000। তাহলে আমরা জানি যে আমাদের ডেবিট টাকার পরিমাণ এবং ক্রেডিট টাকার পরিমাণ সমান হতে হবে, অর্থাৎ আমরা এখানে ডেবিট টাকার পরিমাণ 76,000, ক্রেডিট টাকার পরিমাণ 76,000। তাহলে আমরা নগদ প্রদান জাবেদা মিলি গেছে। সুতরাং এইভাবে আমাদের মিলাতে হবে। তাহলে আমরা নগদ প্রদান জাবেদা আসলে অনেক বেশি এন্ট্রি নয়, তোমাদেরকে প্র্যাকটিস করলে খুব দ্রুত আয়ত্তে চলে আসবে। আর সবসময় তোমাদেরকে শখটা ফলো করতে হবে, শখটা কিন্তু ব্যতিক্রম হবে না, সবসময় একই শখ থাকবে, শখের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই জন্য তোমাদেরকে শখটা প্র্যাকটিস করতে হবে, শখ যাতে না ভুল হয়, শখ ভুল না হলে তোমাদের অঙ্ক ভুল হবে না। তাহলে ভালো থাকো, ভালো করে প্র্যাকটিস করো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ নগদ প্রদান জাবেদা নিয়ে আলোচনা করলাম। আমি আসলে তোমাদের নগদ প্রদান জাবেদার মধ্যে যেগুলা গুরুত্বপূর্ণ সেগুলাই আমি নিয়ে আসলাম, যে লেনদেনগুলো তোমাদের কাজে আসবে সেগুলাই নিয়ে আসলাম। আরও অনেক লেনদেন আছে, সেগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে। এই অঙ্কের আলোকে তোমরা বই থেকে এগুলা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে তোমরা ইনশাল্লাহ পারবে। আর আমি তোমাদেরকে বলবো, তোমরা এখন বসে থাকবে না, তোমাদের সময় প্রচুর আছে, তোমরা পড়াশোনা চালিয়ে যাও। আশা করি তোমরা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।